শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও। আর এই ফুলটা দেখে এত লোভ লেগেছে, ভাবলাম এটাকে তো আগে ক্যামেরা বন্দি করতে হবে, কারণ এটা দিয়েই আমার ভিডিও আমি শুরু করব আর আপনাদের কাছেও নিয়ে যেতে পারবো। সেই উদ্দেশ্যেই কাজটি করলাম আর সত্যি কাজটি আমার সফল হয়েছে। বেলা করে উঠেছি, খুব একটা তাড়াতাড়ি উঠিনি, যা ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে না, এই সময় কিন্তু আরামের একটা সময়। এই জন্য কি করেছি দেখেছেন, দুনিয়ার যা আছে, দুটো ঘরে যা আছে, তিনজন আর সব কিছু রোদে দিয়ে দিয়েছি, কারণ শীতটা মজা নিয়ে উপভোগ করতে হবে। যাই হোক, এগুলোকে তো রোদে দিয়েছি। আর সকালবেলা ছেলে প্রাইভেটে যাবে বলে একটু বেলা করেই যাবে, স্কুলটা আজকে অফ যাবে, তার জন্য ওকে একটা ব্যবস্থা করে দিয়েছে, ও খেয়ে চলে গেছে। এইবার রান্নাবান্না একটু ধীরে ধীরে হবে। আর শীতের সবজি মানেই এইসব ব্রকলি দিয়ে আলু, ওইদিকে ডিম দিয়েছি, আর মটরশুঁটি দিয়ে একটা গামাখা তরকারি করব। আর তার জন্য প্রতিদিনের যেমন মশলা হয়, রোজের যে মশলাটা হয় আর কি, সেই মশলা টমেটো দিয়ে সুন্দর করে কষাবো, ভালো করে কষিয়ে তারপরে এই সবজিটা রান্না হবে। এখন বিষয় হচ্ছে, আজকে না আমি ভীষণ অন্যমনস্ক ছিলাম, এত অন্যমনস্ক ছিলাম যে লবণ মনে হয় দুবার দিয়ে দিয়েছি। কী সমস্যা, ভাগ্যিস একটু চেখে দেখলাম, নইলে কি হতো ব্যবস্থা। যাই হোক, তারপরে একটু আটা নিলাম, আটা নিয়ে ভালো করে আটাটাকে মাখলাম, বড়ার আকারে নিয়ে ছোট্ট গোল করে দুটো তিনটে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখছি যে হ্যাঁ, লবণটা ঠিক আছে। এবার ওকে তো অবশ্যই একটু সময় দিতে হবে, নইলে পরে আটার ওই লবণটা যে টানবে সেই সমস্যাটা তো থাকবেই। যাই হোক, ভাগ্যিস আমি একটু দেখেছিলাম, না হলে খেতে বসে নুন পোড়ায় আর খাওয়া যেত না, যাচ্ছে তাই অবস্থা হতো। আর রান্না হয়েছে ওইদিকে ডাল আর মাছ, সব রকম, যেমন আদা জিরে বাটা দিয়ে, অবশ্যই একটু লঙ্কা দিয়েছি সামান্য, আর লবণ হলুদ দিয়ে। ওরা মাছ ভাজা খাবে, ওরা আজকে তরকারি খাবে না বলে দিয়েছে, তাই মাছ ভাজার জন্য ওখানে রেখে দিয়েছি, ভাজা করে নেবো গরম গরম। আর সব রকমের সবজি আজকে ভাজা করেছি, যেমন পেঁয়াজকলি, শিম, বিনস, আলু, কাঁচা টমেটো, গাজর, বিট, তারপরে লঙ্কা, আর না মনে পড়ছে না। যাই হোক, এইসব সব মিশিয়ে একটা ভাজা করেছি। আর মাছ ভাজা হবে ওইদিকে, ডাল সম্বাদ দেবো। আর এই তরকারিটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, তাহলে সুন্দর হয় আর কি। আর বিষয় হচ্ছে, লবণটা পরে আমি দেখলাম, বললাম না সে আটার একখানা গোলা করে দিয়েছে, ওই যে আটার গোলাগুলো দেখুন বড়ার আকারে হয়ে আছে। এটা ছিল বলে আজকে রক্ষে, নইলে আমি আর কি কী যে অন্যমনস্ক ছিলাম। আমি রান্নার সময় মূলত এরকম অন্যমনস্ক হই না, এখন হয়ে গেছি, আজকে কী আর করা যাবে। যাই হোক, পরে দেখলাম যে লবণ একদম সুন্দর হয়ে গেছিলো, আর টমেটো পড়েছিল তো অসুবিধা হয়নি। আর আগে দিয়ে এই জন্য ওই ব্রোকলিগুলোকে নামিয়ে রেখেছিলাম, তাহলে সুবিধা হয়। পরে ডাল সম্বাদ দিলাম আর বাকি কাজগুলো হলো। আর আজকে একবারে রান্না করে নিয়েছি, আমি আর রাত্রিবেলা রান্নার ঘরে যাব না, ঠিক করেই রেখেছিলাম। আর বর্ষণ আসবে বলেছিল, কারণ বর্ষণ নাকি আজকে বইমেলার সেই বাতকুল্লাতে যাবে, ওই প্রাইজগুলো আনবে। আর স্বস্তি কাজে একদম সময় পাবে না, ভাবলাম থাক তাহলে, ও আনবে তো আনবে, ও আসলে পরে একটু চা খাবো দুজন মিলে, কারণ আমার তো চা খাওয়া মানেই বর্ষণ, নিতু, শুভ, মেরা ছাড়া আমার আর চা খাওয়া হয় না। আর এই জন্যই খুব তাড়াতাড়ি করে সব কাজটা সারলাম। আর মাছটা এখন কোনোরকম ভেজে নিলাম, দুপুরবেলা যখন আবার খেতে দেবো তখন আবার নতুন করে ভাজা ভাজা করে নেবো। আর ওরা ভীষণ কুড়মুড়ে মাছ খেতে ভালোবাসে। তো আমার আজকের রুটিন। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন। আর ছোটোই ভিডিও, খুব একটা বড় হবে না। বর্ষণ ফোন করেছিল, সে আসছে, আমিও খুব তাড়াতাড়ি এই কারণে রুটি করে নিলাম, স্বস্তিক আসতে দেরি আছে, এখন 1:30 মতন বাজে। আর দেখেছেন দরজা খুলতেই একটা ডালিয়া ফুল গাছ, আর ও ঢুকবে না কিছুতেই, জুতো পড়ে আছে বলে। আমি বললাম না, আমি চা বসিয়েছি, তোর ফোনের শুনেই তোর ফোন, ও ফোন করেছিল আমাকে যে আমি আসছি, তুই দরজাটা খোলা রাখো মিমি। আর একসাথে চা খাওয়া হবে, কারণ আমার এই চা খাওয়ার পার্টনার তো এরাই, এটা তো আপাতত এই এত কয়েকদিনে আপনারা বুঝেই গেছেন। আর নেক্সট আরও কটা আছে খেলা বা কুইজ, এবার সেটাই বললাম, ও বলছে না আমার হচ্ছে না, ছুটি পাচ্ছি না, সব সিলেবাস শেষ হয়ে গেছে, পরীক্ষা নেবে, তোমরা যাও ঘুরে এসো, তারপর আমি আবার যাবো। এই নিয়ে কিছুক্ষণ গল্প করলাম ওর সাথে, আর অবশ্যই চা খাওয়া হলো। আর ওখান থেকে আমাদের বইমেলা থেকে দেওয়া হয়েছে বলতে একটি ডালিয়া ফুল গাছ, সার্টিফিকেট, একটি মেডেল, আর রবীন্দ্রনাথের একটা বই। আমি দেখাচ্ছি অবশ্যই, ও যখন বের করবে অবশ্যই দেখানো হবে। আর দুজনে মিলে অনেকক্ষণই গল্প করলাম, অনেকক্ষণই ভালো লাগলো। আর আমার যেহেতু রুটিটা হয়ে গেছিলো, আমি একটু নিশ্চিন্ত ছিলাম যে আমার রান্নাটা হয়ে আছে, চিন্তা নেই কোনো। ভেবেছিলাম করবো না, পরে দেখলাম না, দুটো রুটি করে দিই, ছেলেটা ভাত খেতে চায় না একদমই। আর আপনারা জানাবেন আমার ভিডিওটা সত্যি কি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি কি পারছি পৌঁছাতে, আর কেমন লাগছে ভিডিওটি।
কতটুকু দিতে পারছি আপনাদেরকে। আর যদি কিছু ভালো লাগে অবশ্যই জানাবেন, হ্যাঁ এই পর্যন্ত আমি দিতে পেরেছি বা আমার হচ্ছে। আর এই যে বলছিলাম না সার্টিফিকেট দিয়েছে, এই যে সেই সার্টিফিকেট বন্ধুর হাতে তো দিতে পারলো না, তাই বন্ধুর মা নিলাম আর কি। এই হচ্ছে সেই সার্টিফিকেটটি, সাথে একটি রবীন্দ্রনাথের বই, এই সেই বই। আর সাথে ওই তো ডালিয়া ফুল গাছটা তো দেখালামই, সাথে একটি মেডেল দিয়েছে। ব্যাস, আবার কি, এটাই বা কটুকু মানে কজন পায়। আর খুব খুশি, বর্ষণ এনেছে বলেই তো হয়তো আসলো এত তাড়াতাড়ি, না হলে একটু দেরি হতো। এই যা এবার ও বেরিয়ে যাবে, কারণ অনেকটাই রাত হয়েছে। আর এর থেকে আর বেশি রাত করানো ঠিক হবে না, কারণ ছেলেটি অনেকক্ষণ আগে বেরিয়েছে। আর যাই হোক, ভিডিওটি আমি এখানটাই শেষ করব। কেমন লাগছে জানাবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজ এই পর্যন্তই, শুভরাত্রি, টাটা।